তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে দাদা একটা লম্বা কিউএনএ ভিডিও নিয়ে আসবে। আজ তোমাদের কাছে একটা লম্বা কিউএনএ ভিডিও নিয়ে এসেছি, সম্পূর্ণভাবে দেখবে ভিডিওটা, ঠিক আছে? তো শুরু করতে চলেছে আজকের ভিডিও, মন দিয়ে শুনবে, প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দিচ্ছি। আর যে প্রশ্নটা অন্য একটা ছেলে করেছে, সেই প্রশ্নটা হয়তো তুমিও করতে পারবে। দেখা গেল কোনো ওবিসি ছেলে বর্ডার ডিস্ট্রিক্টের, সে বললো দাদা আমি 77 নাম্বার পেয়েছি। এখন কেউ বললো যে দাদা আমি 80 নাম্বার পেয়েছি, তাহলে আমার কি হবে? দেখো, 77-এরটা যখন বললাম যে হ্যাঁ হবে, তাহলে 80 নাম্বারটা নিশ্চয়ই ওর থেকে বেশি হচ্ছে, কম না? তাহলে তার তো 100% হবে। তার থেকে নিচে হলে একটা আলাদা কথা। আমি এই কথাটাই বলতে চাইছি যে বুঝে করে কমেন্টটা করবে, এরপর যারা কমেন্ট করবে। তো শুরু করতে চলেছে আজকের ভিডিও। এখানে একটা ছেলে বলছে ওয়েস্ট বেঙ্গল থেকে, বলছি দাদা 77 নাম্বার আছে, ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট, আমার কি চাকরি হবে? তোমাদের 10টা ডিস্ট্রিক্টকে বর্ডার ডিস্ট্রিক্ট বলা হয়, ভ্যাকেন্সি 688টা আছে, তো 100% তোমার হবে। বলছে 82 নাম্বার জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, 147টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 100% হবে। এরপর হচ্ছে অগ্নিবীর, দাদা পার্মানেন্ট হবে কি? দেখো, অগ্নিবীর একটা এমন চাকরি যে এটা আর্মি না কিন্তু, ঠিক আছে, আর্মি না। আর্মি তোমাদের ওদের আই কার্ডে কোনো আর্মি বলে কোনো লেখাই থাকে না। অগ্নিবীর মানে কি বলো দেখি? তুমি আর্মির সাথে রইছো, আর্মির কালচার শিখছো, আর্মির ডিসিপ্লিন শিখছো, আর্মির সমস্ত কিছু শিখছো। তারপরে 4 বছর পর তুমি পরীক্ষা দিবে, সেখানে সিলেকশন হলে তবেই তুমি আর্মি হবে। যে হেল্পার থাকে ট্রাকের, সে হেল্পারই করে, ড্রাইভারের সাথে থাকে, গাড়ি চালানো দেখে, গাড়ি চালানো শিখে, তাহলে কি সে ড্রাইভার হয়ে যায়? নিশ্চয়ই না। কোনোদিন সে হাই রোডে গাড়ি চালাতে পারবে না। সে শিখবে, পুরোপুরি পারবে, কিন্তু হাই রোডে পারবে না। হাই রোডে কখন পারবে? সরকারি নিয়মে তার লাইসেন্স পাবে, তারপরেই পারবে। আর সেই লাইসেন্সের জন্য তাকে ট্রায়াল পাস করতে হবে। ঠিক সেরকমই অগ্নিবীরে যারা আছে তাদের 4 বছর পর ট্রায়াল হবে আবার। সেই ট্রায়ালে যদি পাস করে তবে সে আর্মি হবে, না হলে কিন্তু হবে না। আর যতক্ষণ না আর্মি হচ্ছে, পার্মানেন্ট হবে না। আর একটা কথা, 2003-এর পরে পেলাম যে বিএসএফ সিআরপিএফ, এদের সমস্ত ব্যাপারে পেনশন বন্ধ আছে, আর আর্মিদের কিন্তু পেনশন চালু ছিল 2003-এর পরেও যা ভর্তি হয়েছে। তো সেই জন্য ওদের পেনশন বন্ধ। আর এটা তুমি ভাবছো যে ডাইরেক্ট বাংলা নিবে কি করে, এই জন্য এই জিনিসটা করা হয়েছে। এরপর আসছি পরের কমেন্টে, বলছে পায়ে ঘা হয়েছিল, তার দাগ আছে, এটার জন্য কোনো সমস্যা হবে না, ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার। 26 ভ্যাকেন্সি নতুন বেরোবে কি? 2026-এ নতুন ভ্যাকেন্সি। তো ভাই, এখানে 2026-এ যে ভ্যাকেন্সি বেরোবে সেটার কোনো গ্যারেন্টি নেই, কত বেরোবে, কবে বেরোবে। একটা স্টেপ কমপ্লিট হবে, তারপরেই হবে। নোটিফিকেশন যাই দেখ না কেন, একটা ঠিকাদার, তার কাছে একটা জেসিবি আছে, একটা ট্রাক্টর আছে, তার কাছে 100টা লোক আছে, সে একটা রোড একবারই বানাবে, তারপরে সেই রোডটা কমপ্লিট হওয়ার পরে অন্য রোড বানাবে। ঠিক সেরকম সব ডিপার্টমেন্ট মিটিং করে ভ্যাকেন্সির সংখ্যাটা দেয়, সেটা এসএসসিকে দেওয়া হয়। এসএসসি সেটা বিচার করে কখন, কবে, কোথায়, কিভাবে তাকে করবে নিয়োগ, সেই হিসাবে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি প্রত্যেক ক্যাম্পে দায়িত্ব দেয়। পুরো কি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ক্যাম্পে রানিং হচ্ছে? বিভিন্ন জায়গায় হচ্ছে, ছেলে মেয়ে আলাদা আলাদা। তো এতগুলো দায়িত্ব তার কাছে আছে, এই জিনিসটা কমপ্লিট না হওয়ার সাথে সাথে তুমি কি করে আরেকটা সে দিয়ে দিতে পারে? এটা বলো দেখি, কোনোদিনই দিবে না। তাই প্রত্যেকটা স্টেপের পর পর যাবে, ঠিক আছে, ব্যাচ। এরপর আসছি পরের কমেন্টে, বলছে দাদা 19 বছর বয়স, 167 হাইট। ভাই 19 বছর বয়স, এখনো অনেক সময় আছে, 23 পর্যন্ত তোমার চান্স আছে। যদি জেনারেল হও, হাইট বেড়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 70 নাম্বার, 688টা ভ্যাকেন্সি আছে, 100% তোমাকে ডাকবে। ফিমেল ক্যাটাগরির মেয়ে, মেয়ে জেনারেল ক্যাটাগরির বর্ডার ডিস্ট্রিক্ট 166টা ভ্যাকেন্সি আছে, লেগে থাকো, হয়ে যাবে। পায়ে অপারেশনের দাগ আছে, পায়ে অপারেশনের দাগটা কোনো ফ্যাক্টর নেই। বলছে পশ্চিম মেদিনীপুর এসসি 70 নাম্বার আছে, 339টা ভ্যাকেন্সি আছে, 100% হবে। এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 70 নাম্বার, 719টা ভ্যাকেন্সি আছে ভাই, 100% তোমারও হয়ে যাবে। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 63 নাম্বার, 688 ভ্যাকেন্সি, 100% হবে। একটা মেয়ে কমেন্ট করেছে, এসসি মেয়ে, বলছে জেনারেল ডিস্ট্রিক্ট 83টা ভ্যাকেন্সি আছে, 100% তোমারও ডাকবে, কিন্তু লেগে থাকতে হবে ফাইনাল পর্যন্ত। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এসটি মেয়েদের কটা ভ্যাকেন্সি? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসটিদের কোনো ভ্যাকেন্সি নেই। আর ভ্যাকেন্সি যখন নেই, তার মানে তোমার জেনারেলে দিবে, আর যদি জেনারেলের নাম না আসে তাহলে হবে না, ঠিক আছে। আর ভ্যাকেন্সি না যদি থাকে, মোটর সাইকেলের মধ্যে যদি সিটই না থাকে, তাহলে তুমি বসবে এটা কোথায়, আগে আমাকে সেইটা বলো। যত দামি মোটর সাইকেল হোক, হয়তো সেটা বানাইয়ে রেখে দিয়েছে। ঠিক সেরকমই ভ্যাকেন্সির অপশানে ভ্যাকেন্সি কোনো নেই, তাহলে তোমার হবে কোথার থেকে? 70 নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, 1253টা ভ্যাকেন্সি আছে, 100% হবে। এসসি 75 নাম্বার বর্ডার ডিস্ট্রিক্ট, কটা ভ্যাকেন্সি? 719টা ভ্যাকেন্সি আছে, 100% হয়ে যাবে। বা এখানে কয়েকটা কথা আমি গুরুত্ব দিয়ে বলছি, দেখো, ভালো করে মন দিয়ে শুনবে, তাহলেই হবে। চাকরি পাওয়ার জন্য কিছু করার দরকার নেই, 3টা জিনিস শুধু মাথায় রাখবে।
তারপরে চুপচাপ চোখ বন্ধ করে ঘরে বসে থাকবে, যেটা আমি করেছিলাম। আমাদের সময় অনেকে বলে দাদা তোমাদের সময় চাকরি সহজে হয়েছিল, আরে কি সহজে হয়েছিল আমাকে এটা বলো। আমাদের সময়ও মাঠ 170 হাইট হতো, চেস্ট ফুলানো হতো, রানিং হতো, ওজন হতো, 5টা জিনিস হতো। এখনো কিন্তু সেই জিনিসটাই হচ্ছে, সে আগে হোক বা পরে হোক। আমাদের সময় প্রথমে হতো, এখন সেটা মাঝখানে হচ্ছে। তারপরে পরীক্ষা, আমাদের সময় 100 নম্বরের পরীক্ষা হতো, এখন সেখানে 160 নম্বরের হচ্ছে। আমাদের সময় কটা প্রশ্ন থাকতো, আমাদের সময় 100টা প্রশ্ন থাকতো, এখন কটা প্রশ্ন থাকছে, এখন 80টা প্রশ্ন থাকছে, আমাদের থেকে কম থাকছে। সময়টা কিন্তু কম লাগার কথা। 80টা প্রশ্ন করতে বেশি সময় লাগবে না 100টা করতে বেশি সময় লাগবে? নিশ্চয়ই 80টা। তাহলে এখানে সুবিধা আছে, যারা প্র্যাকটিস করে তারাই পারবে। তারপর মেডিকেল, আমাদের সময়ও যা মেডিকেল হতো এখনো তাই মেডিকেল হচ্ছে। তাহলে কম্পিটিশনটা কোথায়? আমাদের সময়েও সেই একটা গ্রাম থেকে 100টা ছেলে ফর্ম ভরতে যেত, এখনো সেই 100টা ছেলেই যাচ্ছে। যাদের 18 বছর হয়েছে সবাই ফর্মটা ছাড়বে, যারা মাধ্যমিক পাস করেছে। কম্পিটিশন তখনও ছিল, এখনো আছে। তাই নিজের শুধু 3টাই কাজ। প্রথমে হচ্ছে পরীক্ষার জন্য ভালোভাবে পড়তে হবে, মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, মেডিকেলের জন্য ভালোভাবে ডাক্তার দেখে ঠিক করতে হবে। এই 3টা জিনিস যদি কেউ মাথায় রাখে, গ্রামের লোক মরলো বাঁচলো, সরকার কি বললো দেখার দরকার নেই। তুমি মাঠ, মেডিকেল, পরীক্ষা 3টার প্রস্তুতি যদি তুমি 100% করো, তাহলে তোমার কারো ক্ষমতা নেই তোমার চাকরি আটকে দেবে। পরীক্ষার জন্য ভালোভাবে তুমি যদি প্রস্তুতি না, তুমি মেরিটে কোনোদিন ফেল করবে না। মাঠের জন্য ভালোভাবে প্রস্তুতি নিলে কোনোদিন মাঠে ফেল করবে না, মেডিকেলের জন্য ভালোভাবে প্রস্তুতি নিলে কোনোদিন করবে না, তাহলে চাকরি তোমার হবেই হবে। তো মেন কথা হচ্ছে এটাই। তো আশা করি কথাটা বুঝতে পেরেছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।